সোয়ানস ট্র্যাভেল ডায়েরির নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। ওয়েস্ট সিকিম ভ্রমণের চতুর্থ পর্বে আপনারা দেখতে পাবেন সিকিমের রাজাদের প্রাক্তন ক্যাপিটাল অর্থাৎ রাভদান্স রুইন্স, এছাড়াও পাবেন বার্ড স্যাংচুয়ারি, তার সঙ্গে থাকবে কাঞ্চনজঙ্ঘা ফলস। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন ঢুকছি সাইটকিয়ং টুলকো বার্ড পার্কে। এর ভেতর দিয়ে যাওয়া যায় রাভদান্স রুইন্স, আর এখানে এন্ট্রি ফি 100 টাকা করে। রাভদান্স হচ্ছে সিকিমের রাজাদের প্রাক্তন ক্যাপিটাল, মানে এখন তো গ্যাংটক, এর আগে রাভদান্সই ছিল সিকিমের ক্যাপিটাল। তো তখন সিকিমের যারা রাজা ছিলেন তারা এখান থেকেই সমস্তটা পরিচালনা করতেন। এই রাস্তা দিয়ে বার্ড পার্ক যাওয়ার রাস্তা, সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার রাস্তা, আর ডান দিক দিয়ে রয়েছে রাভদান্স রুইন্স যাওয়ার রাস্তা। এই দুটো রুট দিয়েই যাওয়া যায় ওপরে রুইন্সে। তো বাঁদিকেরটা আমি যতদূর জানি, কারণ আমি 3 বছর আগে এসেছিলাম, তো তখন যা স্মৃতি ছিল সেই অনুযায়ী বাঁদিকেরটা সহজ রাস্তা কিন্তু লং কাট, আর ডান দিকেরটা একটু কঠিন বাট শর্টকাট। তো তখনও কঠিন বাট শর্টকাটটাই চুজ করেছিলাম, তো এখনও আমরা তাই চুজ করব। চলো সবাই যাওয়া যাক। আমরা প্রায় 10 মিনিট ট্রেকিং করলাম, এদিকে যাচ্ছি, এদিক থেকে এলাম, দেখতে পাচ্ছেন খাড়াই। তো কষ্ট করলে কেষ্ট মেলে। আমরা এই ট্রেকিংটা শেষে রাভদান্সের রুইন্স দেখব। Fatigued? The ancient site is only 100 meter away. ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে হেঁটে আসলে ঠিক নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। এটা কি উৎসাহ দেওয়ার জন্য বলেছে? হ্যাঁ, একদম। অনেকেই রাস্তা খুঁজে পাচ্ছেন না, ভাবছেন কোন দিকে হবে। তো মোটামুটি আর 100 মিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব রুইন্সে। পুরো জঙ্গলি পথে আমরা হাঁটছি, সুন্দর একটা পথ। মাঝে মাঝে পাখি ডাকছে, ঝিঝি পোকার ডাক, ঠান্ডা হাওয়া, এরম ছোট ছোট পাথরও রয়েছে রাখা, সুন্দর। এখানে লেখা প্যালেস এরিয়া উইথ প্লেসেস অফ ওয়ার্শিপ, মানে আগেকার দিনের রাজার যে বাড়ি ছিল এই প্যালেসেই ওরা ওয়ার্শিপ বা আরাধনা প্রার্থনা এই জায়গাটাতে করতো। রোদ ঝলমলে আকাশে রাভদান্স রুইন্সের সৌন্দর্য আরও বেড়ে গেছে। এখানে একটা গার্ডেন রয়েছে, এখানে আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এইরকম সিঁড়ি দিয়ে, পাথরের সিঁড়ি দিয়ে আমাদের উঠে আসতে হলো। এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউও পাচ্ছি আমরা, পুরো রুইন্সটা দেখা যাচ্ছে। প্রেইং হলের ওপর দিকটায় আমরা উঠলাম। তো এই জায়গাটা ছিল ওয়ার্শিপ এরিয়া প্যালেসের। আর এখান দিয়ে দেখুন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাহাড়ে। মেঘগুলো না থাকলে আরো সুন্দর একটা দৃশ্য দেখা যেত। মোটামুটি 15 থেকে 20 মিনিটে আমরা ট্রেক করে ওপরে চলে এসেছি। আর একটু বয়স্ক মানুষ হলে তাদের পক্ষে একটু থেমে থেমে আসাই ভালো, কিন্তু ওপরে এসে যে ভিউটা পাওয়া যাচ্ছে ওটা অসাধারণ। ওই দিকটায় মেঘ না করে থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ওখান দিয়ে দেখা যেত, সকালবেলায় ভোরবেলায় দেখা যেত। বাট আজকের দিনটা আমরা সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কালকে আর গতকালের আগের দিন খুব ভালো ভিউ পেয়েছিলাম, কিন্তু এইখান থেকে যে বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে।
তো আপনারা অবশ্যই একবার আসবেন। এন্ট্রি ফি মাত্র 100 টাকা। কেমন লাগছে বলুন? স্বর্গে এসে গেছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের পক্ষ থেকে এই রাবদান্সের অ্যানশিয়েন্ট ক্যাপিটালটাকে সংরক্ষণ করা হয় এবং মেনটেনেন্স করা হয়। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে অ্যাকচুয়ালি সিকিমের এর অনেক আগের ক্যাপিটাল ছিল ইয়কসাম। ইয়কসাম আপনাদের ওয়েস্ট সিকিমেই পড়ে। আর পরবর্তীকালে টেনসুং নামগ্যাল বলে একজন, মানে যিনি সিকিমের সেকেন্ড চোগিয়াল ছিলেন, তিনি ওটাকে ট্রান্সফার করেন ইয়কসাম থেকে আর এখানে রাবদান্সে নিয়ে আসেন। তো এর স্ট্র্যাটেজিক লোকেশন ছিল, মানে ওপরে নিয়ে গেলে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক উঁচু হাই অল্টিটিউডে অবস্থান করছে এবং আশপাশের একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ফলে সিকিমের সাথে যখনই মানে স্থানীয় ভুটানি বা নেপালি রাজাদের যখন যুদ্ধবিগ্রহ হতো, তখন এই পজিশনটা স্ট্র্যাটেজিক্যালি অনেকটাই সুবিধাজনক হতো। আশপাশে রাজাদের গতিবিধি লক্ষ্য করা যেত বা কোনো যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে এটা একটা বাড়তি সুবিধা দিত। তো সেই কারণে রাজধানীটাকে এখানে উনি ট্রান্সফার করেছিলেন। রাবদান্স রুইন্সকে টাটা বলে আমরা আবার নেমে যাচ্ছি। নিচে রয়েছে বার্ড স্যাংচুয়ারি। বার্ড স্যাংচুয়ারি দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। এরপরে আমাদের কোন স্টপে যাওয়ার কথা? বার্ড স্যাংচুয়ারি। বার্ড স্যাংচুয়ারির পরে স্কাই ওয়াকটা দেখি, যদি হতে পারে, যদি সময় হয় তো যাবো, নাহলে কালকে যাবো। তাহলে হয় স্কাই ওয়াক অথবা খেচিপেরি লেক, তাই তো? চলো যাওয়া যাক। সিতকিয়ং তুলকু বার্ড পার্ক। আমরা এখন চলে এসেছি বার্ড স্যাংচুয়ারির মধ্যে, এবার যাব। তো আমাদের রাবদান্স রুইন্স অলরেডি ঘোরা হয়ে গেছে, এবার আমরা বার্ড পার্কটা দেখব। তো চলুন ভেতরে যাওয়া যাক। খুব সুন্দরভাবে একটা ডেকোরেট করা ব্রিজ, ছাতা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম জালের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, চেন করা আছে যাতে কোনো পাখি বেরিয়ে না যেতে পারে, সেই জন্য এরকম চেন সিস্টেম করা। লেখাও রয়েছে যদি আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে চান তাহলে আপনাদের সাইলেন্স মেনটেন করতে হবে। দেখুন উপরেও আমরা দেখতে পাচ্ছি অনেক পাখি। এদিকেও দেখুন কি সুন্দর এক একটা পাখিকে কি অসাধারণ দেখতে পাখিগুলোকে। দেখুন ক্যালিফোর্নিয়াল কোয়েল। দেখুন আমাদের সাথে কথা বলতে এসছে ব্লগে মিস্টার এমু। এগুলো হচ্ছে লেডি আর্মহার্স্ট পিজেন্ট। এই হচ্ছে সিলভার পিজেন্ট, খুব সুন্দর দেখতে, গায়ের রংটা সব এক একটা প্রজাতির ফেজেন্ট। এগুলো
বলছে I may be pretty, but I have an attitude. I will bully anyone who disturbs my personal space. ওই পাখিটা নিজের বডি এখন পরিষ্কার করতেই ব্যস্ত। এটা হচ্ছে গোল্ডেন ফিজেন্ট। এগুলো হচ্ছে রিং নেক ফিজেন্ট। এই ব্রিজটা কিন্তু অসাধারণ, দেখুন হেঁটে আসলে ব্রিজটা বেশ ভালোই নড়ছে। বার্ড স্যাংচুয়ারি ঘুরে দেখার কাজ আমাদের শেষ হলো। এবারে আমরা আমাদের পরের স্পটের দিকে রওনা দেব। চলুন দেখা হচ্ছে। এখন আমরা রওনা দিলাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে। পেলিং ক্রস করে দারাপ গ্রাম ক্রস করে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে টুয়ার্ডস খেচিপেরি লেক। ওখান থেকেই কাছেই পড়বে কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ওয়াটারফলস, ওগুলো আমরা অন দ্য ওয়ে দেখে নেব। 28 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের আন্দাজ 1 ঘন্টা 25 মিনিট সময় লাগলো। তারপরে আমরা খেচিপেরি লেকে পৌঁছে গেলাম। ঢুকেই বাঁদিকে আমাদের একটা মোনাস্ট্রিও চোখে পড়লো। এই রাস্তা দিয়েই সোজা হেঁটে যেতে হবে খেচিপেরি লেকের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে এই নিরিবিলি শুনশান রাস্তা দিয়ে আমরা এখন ঝিরঝির বৃষ্টি গায়ে মেখে চলেছি খেচিপেরি লেকের উদ্দেশ্যে। প্রায় এসে পড়েছি খেচিপেরি লেকের কাছে। দেখছেন এখানে কি সুন্দর স্থানীয় মানুষরা রং করার কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ চাষ করা হয়েছে। দেখুন দ্য ফার্স্ট ভিউ অফ খেচিপেরি লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা স্বচ্ছ টলটলে জল, তার মধ্যে বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। আমরা পৌঁছে গেলাম খেচিপেরি লেকের ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন একটা বুদ্ধের মূর্তি এখানে রয়েছে, এছাড়াও রয়েছে স্তূপা এবং চারিদিকে পাহাড়ে ঘেরা এই স্বচ্ছ টলটলে জলের যে খেচিপেরি লেক, সে লেক আমাদের সামনে এই মুহূর্তে। খালি চোখে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিস হচ্ছে। কিছুটা এসেই বাঁদিকে আমরা একটি স্তূপা পেলাম। খেচিপেরি লেকের পাশেই এরকম একটা মোনাস্ট্রি আছে, তো টাইম কম থাকার দরুন আমরা আর ঢুকলাম না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তাটাতেই আসতে হয়। এসে পৌঁছে গেলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে এসেছি। তো এরকম একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে গেলে এই ওপর থেকে আসছে। এখানে একটা ছোট্ট কাঠের সাঁকো করা আছে, দেখুন কি অসাধারণ লাগছে।
কি অসাধারণ, তাই না? প্রকৃতির এমন অপূর্ব সৃষ্টি দুচোখ ভরে দেখতে হয়। বারবার দেখলেও যেন এই দৃশ্য মন থেকে কিছুতেই সরানো যায় না। তাই বারবার সিকিমে, বিশেষ করে পেলিংয়ে ছুটে আসা যায়, শুধুমাত্র এই জলপ্রপাত বারংবার দেখার জন্যই আবারও এসে হাজির হওয়া যায় এর দোরগোড়ায়। হ্যাঁ, এই কাঞ্চনজঙ্ঘা ফলস আসলে রাথং নদীতে গিয়ে পড়েছে, আর রাথং নদী হলো তিস্তা নদীর একটি অন্যতম শাখা নদী। খেচিপেরি লেক থেকে বেরিয়ে এই কাঞ্চনজঙ্ঘা ফলসে এসে পৌঁছতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো, দূরত্ব প্রায় 18 কিলোমিটার। তবে কয়েকটা কথা এই ফলস সম্পর্কে আপনাদেরকে না জানালেই নয়। অনেকগুলি সিঁড়ি ভাঙার মধ্যে দিয়ে আপনাকে একদম ওপরে এসে এই ফলসটা দেখতে হবে। নিচ থেকেও আপনি ফলসটা দেখতে পারবেন, কিন্তু এর সম্পূর্ণ রূপ দেখতে গেলে আপনাকে ওপরে উঠতেই হবে। আর যেহেতু একদম জলপ্রপাতের পাশ দিয়েই সিঁড়ি করা রয়েছে, সেহেতু সিঁড়িগুলি অত্যন্ত ভেজা এবং স্যাঁতস্যাঁতে। তাই যারা বয়স্ক মানুষ, যাদের ওঠার ক্ষেত্রে, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে এই সিঁড়িগুলি অ্যাভয়েড করাই ভালো। কিন্তু যারা পারবেন তারা অবশ্যই ওপরে আসবেন, কারণ ওপরে এলে তবেই এই ফলসের পূর্ণাঙ্গ রূপ আপনার সামনে ধরা দেবে। কাঞ্চনজঙ্ঘা ফলসের এই ফেনিলো সাদা জলরাশি প্রায় 100 ফুট উচ্চতা থেকে মাটিতে নেমে আসছে। তাই জন্য এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বললেও অনেক সময় সেই আওয়াজ শোনা যায় না। জলের তীব্র গর্জন এবং সাদা জলরাশি এই কাঞ্চনজঙ্ঘা ফলসকে মনোমুগ্ধকর করে তোলে। আজকের আমাদের ওয়েস্ট সিকিম ভ্রমণের 3য় পর্ব এখানেই শেষ করছি। ছোট্ট এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল অর্থাৎ সোয়ানস ট্রাভেল ডায়েরিতে নজর রাখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের ভবিষ্যতের পাথেয়। সকলে ভালো থাকবেন।